28 এপ্রিল মালয়েশিয়ার জাবাতান ইমিগ্রেশন বিভাগ হতে পুত্রাজায়াতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। কয়েকজনকে খুঁজছে, তার মধ্য থেকে একজনের নাম হচ্ছে শেখ আব্দুল লিঙ্কন, যিনি বাংলাদেশি এবং তার বয়স হচ্ছে 22 বছর। তাকে লাস্ট দেখা গিয়েছিল সেলাঙ্গরে। এর পরবর্তীতে তার বিরুদ্ধে আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বলেই সাধারণ মানুষের কাছে তা ইমিগ্রেশন বিভাগ হতে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে তিনি হচ্ছে একটা চলমান মামলার সাথে জড়িত আছে। ওয়ারেন্ট যেহেতু বের করেছে, তার মামলাটি চলছে 1959/63 অধীনে তার মামলাটি চলমান আছে। সো যদি তাকে কোথাও দেখা যায় তাহলে সাধারণ জনগণের কাছে বলাই হয়েছে যদি কেউ দেখতে পায় তাহলে সরাসরি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে। এখন কথা হচ্ছে যে মালয়েশিয়াতে তিনি কি অপরাধী হয়েছেন সেটা কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এখনো প্রকাশ করেনি। হয়তো তাকে ধরা পড়লে বা ধরা গেলে পরবর্তীতে তারা প্রকাশ করবে তার অপরাধের মূল কারণটা কি ছিল বা কেন তাকে খোঁজা হচ্ছে। কিছুদিন আগে একজন পাকিস্তানি, যাকে কিনা কারাগারে নেওয়ার সময় তিনি গাড়ি থেকে পালিয়েছেন এবং এভাবেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করা হয়েছিল। মালয়েশিয়া থেকে তিনি পালাতে কোনোভাবেই সক্ষম হয়নি, তাকে যে কোনো থ্রোতেই তাকে ধরা হয়েছে। সেটা সাধারণ মানুষও যেমন সহযোগিতা করে, আর ইমিগ্রেশনের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে একদম কড়াকড়ি নজরদারিতেই তাকে ধরা হয়েছিল। সো একটা বিষয় আপনাদের সাথে আমি কথা বলতে চাই যে মালয়েশিয়াতে কেউ যদি কোনো অপরাধ, ছোটখাটো যদি কোনো অপরাধ করে, সেটা যদি কোনো প্রাণীকে কেউ আঘাত করে বা মেরে ফেলে বা আঘাতও করে, সেটার বিরুদ্ধে একটা মামলা হয়। যে কোনো কারোর সাথে আপনি অপরাধ করতে পারবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না, রাস্তাঘাটে যদি আপনি ময়লাও ফেলেন তার বিরুদ্ধেও কিন্তু মামলা চলে এবং অর্থদণ্ড কিন্তু দেওয়া হয়। যে কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করা হয়। এখানে অর্থদণ্ড হয়, আবার যাবজ্জীবনও কারাদণ্ড হয়, আবার অনেক বছর, 10 বছর, 20 বছর, 15 বছর তার সাজা বুঝে জেল জরিমানা দেওয়া হয়। তো মালয়েশিয়াতে একটা বিষয় খুবই ভালো লাগে যে এখানে কেউ অপরাধ করলে পার পেয়ে যাওয়ার মতো কোনো সুযোগই নেই। এটা সাধারণ জনগণের জন্য যেমন শাস্তি হয়ে থাকে, এখানকার ফরেনার যারা আছে তাদের বিরুদ্ধেও তারা আইনগত ঠিক সেম ব্যবস্থা নিয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশ বাংলাদেশের ব্যাপারে একটু কথা বলবো যে বাংলাদেশের আইনগত দিক থেকে আমরা কতটা মানে দুঃখ প্রকাশ করে থাকি যে এখানকার যে কোনো বড় বড় দুর্ঘটনা বা বড় বড় অপরাধ করে অপরাধী কত অনায়াসে পালিয়ে বেড়ায়। কিছু টাকার বিনিময়ে তাদের আইনের কাছে তারা মানে আইন তাদের কাছে বিক্রি হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করে, আবারও পরবর্তীতে তাদের মন চাইলেও তারা বড় ধরনের আবারও অপরাধ করে বেড়ায়। খুব কম সংখ্যকেই কিছু আছে যেগুলো হচ্ছে পাবলিসিটি হয়, সেগুলোর বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা দেখতে পাবেন। এছাড়া কোনো বিষয়ে আইনগত সহযোগিতা পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় না। আমি এটা মানে আমি নিজে বলবো যে সাধারণ একটা মানুষের বিরুদ্ধে আপনি চাইলেই যে কোনো মানুষের বিরুদ্ধে আপনি অপরাধ নিয়ে গেছেন, আপনার বিরুদ্ধে আপনি কারো সাহায্য চাইছেন পুলিশের কাছে, অথচ আপনার মামলাটা নেওয়া হবে না, অথবা আপনার বিরুদ্ধে আপনি যার বিরুদ্ধে নিয়ে গেছেন তারা কোনোভাবে তদন্ত করবে না। আমাদের দেশের আইনগত ব্যবস্থা এতটাই খারাপ যেখানে মানুষ অনিশ্চিতভাবে জীবনযাপন করছে। এখানে ধর্ষণ থেকে শুরু করে মানুষকে মেরে ফেলছে, দিনে দুপুরে ছিনতাইকারী, রাহাজারি, কত ধরনের জঘন্য জঘন্য বড় বড় ঘটনা তারা মানে অনায়াসে করে ফেলতেছে, যে মানুষের জীবনে জানমালের কোনো রকমের নিশ্চয়তা নেই। তো এরকম একটা দেশে আসলে কি বলবো, কিভাবে বলবো, বাহিরের দেশে মানুষজন কেন থাকতে চায়, কেন মানুষ বাইরের দেশে জীবনযাপনকে সেটেল করতে চায়, কিসের জন্য? এই ধরনের কাজের জন্য, যে এখানে নিজের দেশের কোনো রকমের ফ্যাসিলিটিস কেউ পায় আমার মনে হয় না। তো যার কারণে মানুষ যদি একবার কোনোভাবে বাহিরের দেশে সেটেল হওয়ার সুযোগ পায় সে কিন্তু কোনোভাবে মিস করবে না। এত বড় বড় অ্যাক্টরসরা কেন বাহিরের দেশে জীবনযাপন করতে যাচ্ছে বা কেন করছে? কারণ তারা নিজেরাও জানে যে বাংলাদেশে
কোনো রকমের ভবিষ্যৎ নেই। এছাড়া আমি আরেকটা দিকে বলবো যে যারা হচ্ছে রাজনীতি করে বা যারা হচ্ছে দেশের পরিচালনার ক্ষেত্রে কাজে নিয়োজিত, তারা দেশ পরিচালনা করছে অথচ তাদের জীবনযাপন, শৈশব, তাদের বাচ্চা-কাচ্চা, তাদের ফিউচার কোথায়? দেশের বাহিরে। একটাবার খোঁজ খবর নিয়ে দেখেন তাদের ব্যাংক ব্যালেন্স মানে যত লাইফস্টাইল আছে তারা বাহিরে জীবনযাপন করছে, অথচ বাংলাদেশ নিয়ে তারা এত গর্ববোধ করে নিজেরা তো থাকতে পারছে না, নিজেরা তো থাকেনি। এখানে যদি এরকম হতো, কোনো একটা মানুষকে দেখেছেন বা কোনো একটা মানুষকে বলতে পারবেন যে কিনা একদম তার জন্মস্থান এখানে, তার বাচ্চা কাচ্চা, তার ভবিষ্যৎ, তার সব কিছু এ টু জেড সব কিছু সে বাংলাদেশের মাটিতেই পড়েছে, তার বাহিরের দেশে কোনো কিছু নেই, এরকম কোনো মানুষকে দেখাতে পারবেন? পারবেন না, কারণ এরকম কোনো মানুষ নেই। তারা নিজেরাও জানে যে বাংলাদেশের অবস্থা কিরকম, কারণ তারা নিজেরা নিজেদেরই জানমালের কোনো নিশ্চয়তা দিতে পারে না, অথচ জনগণের জানমালের নিশ্চয়তা দিবে বলে তারা সরকারি পদে বসে তারা পরিচালনা করছে। এটা আমি কোনো ব্যক্তিগতভাবে বলছি না বা কোনো মানুষকে উদ্দেশ্য করে বলছি না, আমি সবাইকে বলছি, এ টু জেড। যারাই আপনি দেখেছেন, আগে যাদেরকে দেখেছেন, বর্তমান যাদেরকে দেখছেন, হয়তো ভবিষ্যতে যাদেরকে দেখবেন, সবাই একই। আপনি কাউকে ছেড়ে আপনি চিন্তা করতে পারবেন না, ঘুরে ফিরে সবাই কিন্তু একই নৌকারই মাঝি। সো এটা আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মানুষজন কতটা অসহায়। অথচ বাংলাদেশের বাহিরের মানুষজনের জীবন স্টাইল, তারা এখানকার আইনগত ব্যবস্থা, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ কতটা সুনির্দিষ্টভাবে তাদের লাইফটাকে সেটেল করার জন্য এখানে মানুষজন থাকতে চাচ্ছে। তো ছোট্ট একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। আমি মনে মনে ভাবি যে বাংলাদেশে যে অবস্থা, মানুষজন বড় বড় দুর্ঘটনা ঘটে, বড় বড় অপরাধ অপরাধ করেও মানুষ কত আরামে জীবনযাপন করছে। জাস্ট একটুখানি টাকা থাকলেই না, মানে আইনে মানুষকে কেনা যায়, আইন কেনা যায়, এক কথায় আইন কেনা যায় জাস্ট একটু টাকার বিনিময়। অথচ বাহিরের দেশে টাকার বিনিময়ে কোনো আইন কেনা যায় না, সঠিক বিচার আপনি সবসময় পাবেন। অথচ বাংলাদেশে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে এই আইনের আইনের সাহায্য পাওয়ার জন্য। সো আমি আমি জানি এখানে অনেকে হয়তো তর্ক বিতর্কতে জড়াতে পারেন, আমি কাউকে নির্ধারিতভাবে বলছি না, আমি আমার নিজের কষ্টের কথা বা আমি আমার একজন দেশের নাগরিক হিসেবে আমি আমার কথাটা তুলে ধরেছি, আপনি আপনার কথাটাও বলতে পারেন। কথা বলার স্বাধীনতা সবারই আছে, হয়তো বা কেউ মুখ খুললে সেটার বিরুদ্ধে নেগেটিভ কিছু ভায়োলেশন চলে আসে, আর ভায়োলেশন আসলেও কিছু করার নেই। আমি একজন নাগরিক, আমি আমার নিজের মতামতটা আমি তুলে ধরেছি। এখন বাকিটা যা হওয়ার হবে বা যে যেটা বলুক, আমি কথাটা অযৌক্তিক বলেছি কতখানি সেটা আপনারাই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।